নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। পুজোর আবহাওয়া নিয়ে অশনি সংকেত, গতকালই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে যে বিষয়টা অনেক বেশি বড় হয়ে উঠছে, পুজোয় কি বানভাসী হতে পারে দক্ষিণবঙ্গ? দেখুন, এই বানভাসী শব্দটা বা বন্যার আশঙ্কা, এই শব্দগুলো বেশ গুরুত্ব দিয়েই উচ্চারণ করতে চাইছি। তার কারণ এটা সেপ্টেম্বর মাস, বর্ষার শেষ মাস, মানে চতুর্থ মাস। এর আগে জুন, জুলাই, আগস্ট 3 মাস বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে, এবার অনেক বেশি বৃষ্টি হয়েছে। ফলে দক্ষিণবঙ্গের নদী, নালা, খাল, বিল সবই পরিপূর্ণ এবং মাটির যে জল ধারণ ক্ষমতা সেটা প্রায় নেই বললেই চলে। এবং আমরা দেখছি যে অল্প সময় অতিবৃষ্টি বা বেশি বৃষ্টির প্রবণতা অনেক বাড়ছে। ফলে কোথাও যদি আধ ঘন্টা টানা বৃষ্টি হয় বা 40 মিনিট টানা বৃষ্টি, তাতে অনেক জায়গায় জল দাঁড়িয়ে যেতে পারে। তার সঙ্গে এই যে নিম্নচাপ, যে পূর্বাভাস আবহাওয়াবিদরা দিচ্ছেন, তার প্রভাবে ঝাড়খণ্ডে, উড়িষ্যাতে, মানে পড়শি রাজ্য অনেক বৃষ্টি হবে। ফলে সেখানকার জলও আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঢুকবে। তাই আশঙ্কা অনেকটাই বাড়ছে, দুশ্চিন্তা বাড়ছে। তার কারণ যেটা দেখা যাচ্ছে, ঘূর্ণাবর্ত, নিম্নচাপ, এদের যেন মেলা বসছে বঙ্গোপসাগরে, এক এক করে আসবে। এবং প্রথমেই যেটা বলি, একটা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে আন্দামান সাগরে রয়েছে, সেটা খুব তাড়াতাড়ি বাংলাদেশ উপকূলের কাছে সরে আসবে এবং তার প্রভাবে 22 তারিখ থেকে দক্ষিণবঙ্গে, আজকেও বৃষ্টি হয়েছে কিন্তু আরও বৃষ্টি বাড়বে। 22 তারিখ থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি বাড়বে এবং 23 তারিখ 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা সহ অন্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। এবং তারপরে যেটা, এই ঘূর্ণাবর্তটা ঠিক পরপরই একটা নিম্নচাপ বঙ্গোপসাগরে এসে হাজির হবে এবং তার যা গতিবিধি বোঝা যাচ্ছে সেটা বেশ শক্তিশালী হবে এবং সেটা গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলা, উড়িষ্যা উপকূলের দিকে সরে আসতে পারে। এবং তার প্রভাবে উড়িষ্যাতে তো বৃষ্টি হবে, আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি বাড়বে। এই যে সময়টা যদি দেখা যায়, আলিপুর আবহাওয়া দপ্তর আজকে যে স্পেসিফিক দিন ধরে পূর্বাভাস দিয়েছে, তাতে দেখা যাচ্ছে চতুর্থী থেকে সপ্তমী এই সময়টা দক্ষিণবঙ্গে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ পুজোর মধ্যে ভারী বৃষ্টির আশঙ্কা, বিশেষ করে এই সময়টা চতুর্থী থেকে সপ্তমী, এই সময়টা দক্ষিণবঙ্গে মূলত উপকূলীয় জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এবং তারপরে অষ্টমী, নবমী, দশমী অর্থাৎ 30, 1, 2 এই সময়টাতেও বৃষ্টি যত সময় এগোবে, অর্থাৎ পুজো যখন অষ্টমী থেকে নবমী, নবমী থেকে দশমীর দিকে যাবে, তত বৃষ্টি বাড়তে পারে। এবং এই সময়ে উপকূল তো বটেই, দক্ষিণবঙ্গেরও কিছু জায়গায়, আরও কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। এবং কলকাতায় এখনও পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে কলকাতায় দফায় দফায় বৃষ্টির আশঙ্কা। এই চতুর্থী থেকে যদি ধরা যায় দশমী পর্যন্ত কলকাতা দফায় দফায় বৃষ্টি হতে পারে। এবার আসি উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিভিন্ন জায়গায় চলছে। পরিস্থিতি যে খুব একটা ভালো এমন নয়। পাহাড়ি অঞ্চলে অনেক জায়গায় ধস নামছে। যারা পাহাড়ে যাবেন ঘুরতে, সিকিম, কালিম্পং, তারা পাহাড়ের খোঁজ নিয়মিত নিচ্ছেন, তারা জানেন হয়তো যে আজকেও NH10 ধস নেমেছিল, গাছ পড়ে অনেকক্ষণ সেবকের কাছে রাস্তা বন্ধ ছিল এবং তারপরে যখন সে রাস্তা খুলেছে তখন সেখানে মানে টানা জ্যাম, লম্বা জ্যাম। ফলে যারা উত্তরবঙ্গে এই পুজোর ছুটিতে যাচ্ছেন বা পুজোর পরে যাচ্ছেন, এই জ্যাম কিন্তু তাদের অনেকেই সহ্য করতে হবে, বিশেষ করে NH10 ধরে। তার কারণ কালও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে মোটামুটি সপ্তমী পর্যন্ত খুব একটা ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও অষ্টমী, নবমী, দশমী এই সময় উত্তরবঙ্গেও কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপের প্রভাবে। ফলে মূল পুজো তো রইলই, পুজোর প্রস্তুতিতেও বারবার ব্যাঘাত ঘটার একটা আশঙ্কা রয়েছে। আজকেও আমরা দেখেছি বৃষ্টি হয়েছে, ফলে অনেক জায়গাতেই মণ্ডপ পলিথিনে ঢেকে কাজ করতে হচ্ছে। প্রতিমা তৈরি হয়েছে কিন্তু কুমোরটুলি থেকে সব প্রতিমা এখনও মণ্ডপে পৌঁছয়নি। ফলে এই মণ্ডপে পৌঁছানোটা একটা চ্যালেঞ্জ এই মুহূর্তে। এবং পুজো তো রইলই, তার সঙ্গে মানে পুজোর ব্যবসা, এটা মার খাওয়ার একটা আশঙ্কা থাকছে। তার সঙ্গে যেটা দুশ্চিন্তার এই শেষবেলার নিম্নচাপে, সেটা হচ্ছে চাষবাস। জেলায় যদি অনেক জায়গায় চাষের জমিতে জল দাঁড়িয়ে যায়, তাহলে বিশেষ করে সবজি, এবং যেহেতু সামনে লক্ষ্মী পুজো আসছে, এই সময় যে শীতকালীন সবজিগুলো লক্ষ্মী পুজোর জন্য বিশেষ করে চাষ করা হয়, এই সময় যাতে বাজারে পৌঁছয়, সেই ধরনের সবজি, ফুলকপির মতো সবজি নষ্ট হওয়ার একটা আশঙ্কা থাকছে। কাঁচা লঙ্কার মতো সবজিগুলো নষ্ট হতে পারে। ফলে সবজির যে দাম অনেকটাই বেড়ে রয়েছে পুজোর সময়, কিন্তু দাম কমার বদলে দাম আরও বেড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকছে। ফলে এই নিম্নচাপের অনেকগুলো ক্ষতির জায়গা রয়েছে। আপাতত আমাদের আবহাওয়াবিদরা তাকিয়ে রয়েছেন। প্রথমে ঘূর্ণাবর্ত, সেটা বাংলাদেশ উপকূলের দিকে আসছে, তারপরেই নিম্নচাপ 25, মোটামুটি তৃতীয়ার দিন নিম্নচাপটা বঙ্গোপসাগরে থাকবে এবং পঞ্চমীতে সেটা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এবং এরপরে মানে 30 তারিখ নাগাদ অষ্টমী, ওই সময়টাতে আরও একটা ঘূর্ণাবর্ত দক্ষিণ চীন সাগর থেকে বঙ্গোপসাগরে পৌঁছতে পারে। ফলে যেটা বলছিলাম, এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে মেলা লেগেছে, মানে বাংলার সবচেয়ে বড় উৎসবের সময় দুর্গতির আশঙ্কা। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।